জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পথচারী যিনি ছিলেন তাকে আর দেখা গেল না। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর নিশাচরীদের গর্জন। আমি ভয়ে ভয়ে বললাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বলল, চুপচাপ দাঁড়া না, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলে উঠল, কারা এখানে? ছোট মামা রেগেই ছিলেন। রাগ জড়ানো স্বরে বললেন, আমরা। আমরা মানে? নাম কি? বাড়ি কোথায়? তা জেনে তোমার কাজ কি? তুমি কে? কাছে কি করছো? বলে কি? গাছে কি করছি? ন্যাকা। খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? না, জানি না। আমরা মানুষ। আমরা তোমাদের মতো রাত বিরেতে গাছে কাটায় না। প্রথম প্রথম এই ভুলটা সকলেরই হয়। তা তোমরা কি ডেরা খুঁজছ? ছোট মামা এবার রীতিমতো রেগে গেলেন। আগেও বেশ কয়েকবার দেখেছি ছোট মামার মারামারি করার অভ্যাস আছে, তবে রাত বিরেতে গাছের লোকটির সাথে পেরে উঠবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আমি শুধু ভাবছি, এই গভীর রাতে যদি মারামারি বাঁধে তবে থামাবে কে? এদিকে সেই অচেনা লোকটিও আসছে না। ছোট মামা এবার ঘুষি বাগিয়ে হুঙ্কার দিল, কাম অন, কাম অন। इंग्रेजीर की सिरी। कामन की है छोकड़ा, गेट डाउन। किंतु गेट डाउन करी की करे? একটা ঠ্যাঙই যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলে উঠল, কি পণ্ডিত মশাই, ছাত্র টুটাতে পারলেন কোনো? না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামা আর সহ্য করতে পারলেন না। রাস্তার ধারের পাথর কুচি কুড়িয়ে ছুটতে শুরু করলেন। আমাকে গাধা বলছে? আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত? ভালো হবে না কিন্তু, খুব খারাপ হচ্ছে কিন্তু। পাথর ছুড়বি না কিন্তু, হাই খারাপ হচ্ছে কিন্তু, বন্ধ কর। এদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেল। হই হই রই রই করতে করতে কালো কালো সব ছায়া গাছ থেকে ঝুপঝাপ করে নেমে আসছিল। আমি ভয়ে ভয়ে কেঁদে ফেললাম। বললাম, ছোট মামা, ঠিক যেটা ভেবেছিলাম,
চলে আয় ফুটে, এই বলে সেই লোকটি যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় গিয়ে আমরা দাঁড়ালাম। ছোট মামা চিৎকার করে বলতে লাগলো, কেউ কোথাও আছেন? আমাদেরকে একটু সাহায্য করুন। নির্জন জঙ্গল থেকে আমাদের কথার কোনো জবাব পাওয়া গেল না। এবার আমরা গভীর জঙ্গলের মধ্যে রীতিমতো ভয় পেতে শুরু করেছি। এদিকে ঝাপুইহাটি যাওয়ার রাস্তাও গুলিয়ে গেছে। হঠাৎ জঙ্গলের মধ্য থেকে একটা মহিলার আর্তনাদের শব্দ ভেসে এলো। সেই ভয়ঙ্কর আর্তনাদের শব্দে ছোট মামাও ভয়ে কাঁপতে শুরু করেছে। চল পুটে, এখানে থাকা ঠিক হবে না। আমরা বরং রাস্তা ধরে হাঁটতে থাকি। কিছু দূর এগিয়ে গেছি, এমন সময় হঠাৎ এক মহিলা আমাদের সামনে এসে দাঁড়ালো, যার চোখ দুটো রক্তবর্ণ। ভয়ঙ্কর এক অট্টহাসি দিয়ে বলল, বহু বছর পরে এই জঙ্গলে কোনো মানুষ প্রবেশ করেছে। মানুষের গরম রক্তের স্বাদ বহুদিন পায়নি। যে কে তুমি? এই গহীন জঙ্গলের মধ্যে এত রাতে কি করছো? আমার ডেরায় এসে বলছিস কে আমি? আজ তোদের গরম রক্ত দিয়ে আমার বহুদিনের পিপাসা মেটাবো। এরপর সেই প্রেতটি ধীরে ধীরে আমাদের দিকে এগাতে শুরু করলো। তাড়াতাড়ি দৌড়া ফুটে। ভয়ে আমরা রুদ্ধশ্বাস গতিতে দৌড়াতে শুরু করলাম। কিছু দূর দৌড়ানোর পরই হঠাৎ কোত্থেকে যেন সেই পথচারীটি আমাদের সামনে হাজির হয়ে গেল। আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? আমি সারা জঙ্গলে আপনাদেরকে খুঁজে বেড়াচ্ছি। ছোট মামা হাঁপাতে হাঁপাতে বলল, আমরা আমরা তোমাকে খুঁজতে এই জঙ্গলের মধ্যে গিয়েছিলাম। সর্বনাশ! ওটা পিশাচ ও প্রেতাত্মাদের ডেরা। ওখানে গেলে কেউ ফিরে আসে না। তাড়াতাড়ি চলুন। এরপর আমরা আবার একসাথে হাঁটতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পর মামা হঠাৎ বলে উঠল, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কে হে বাপু? আমি আপনাদের মতোই মানুষ বাবু, তবে রাত বিরেতে চলি বলে ওদের সাথে আমার বেশ ভাব হয়ে উঠেছে। গল্প করতে করতে আরো কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরেই আমরা ঝাপুইহাটির কাছে পৌঁছে গেলাম। সামনেই ঝাপুইহাটি গাঁও। আপনারা এবার চলে যান বাবু। এরপর লোকটি আমাদেরকে রেখে ফিরে গেল এবং আস্তে আস্তে যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল।